إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র পৃথিবীর মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে প্রতি জুমার নেই এই জুমাতেও মুসলিমদের সাপ্তাহিক ঈদ সলাতুল জুমার এবং খুতবা আদায়ের উদ্দেশ্যে
অগ্রভাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে সমবেত হয়ে ইবাদত লাভের সুযোগ দান করেছেন, সে মহান রবের জন্য আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর দীক্ষায় আমরা দীক্ষিত, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, যে নবীর সুপারিশ মেনে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, সে নবীর প্রতি জানাচ্ছি অসংখ্য দরুদ ও শান্তির ধারা। আমরা সকলে মুহাব্বতের সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র এলাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার এই সংক্ষিপ্ত খুতবায় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহের আলোকে মুমিনের জীবন। কোরআন এবং সুন্নাহের আলোকে একজন মুমিনের জীবন কেমন হবে সে বিষয়ে আমি আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123 নং আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহের আলোকে মুমিনের জীবন কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শেষ পর্যন্ত সঠিকভাবে প্রকৃত কথাগুলো বলার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারিত একটি সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নির্ধারিত একটি সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। যখন এই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে আমরা অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মানুষ আগমন করেছিল সকল মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে আমাদেরও যখন মৃত্যুর সময় চলে আসবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেব। এজন্য মুমিন জীবনের ভাবনা কি? একজন মুমিন পৃথিবীর বুকে এসে কিভাবে এই দুনিয়ার বুকে এসে সফলভাবে জীবনযাপন করবে সে সম্পর্কে প্রত্যেকটি মুসলিমকে জানতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আমাদের জন্য পরীক্ষা শুরু করেছেন। এই পৃথিবীটা হচ্ছে একটি পরীক্ষার কেন্দ্রের নেই, একটি পরীক্ষার হলের নেই। যেই পরীক্ষার কেন্দ্রে যদি একটি স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তাহলে শিক্ষক তাকে তার পরিপূর্ণ ফলাফল দান করবে। তদ্রূপভাবে একজন স্টুডেন্ট যদি খারাপ ফলাফল করে অকৃতকার্য হয়, রাসেব হয়, তবুও তাকে শিক্ষক তার পরিপূর্ণ জাযা দান করবে। সে পরীক্ষায় ভালো ফলাফল করুক অথবা অকৃতকার্য হোক, উভয় অবস্থাতেই শিক্ষক তাকে তার পরিপূর্ণ জাযা দান করবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে একটি পরীক্ষার হলের নেই আমাদেরকে পাঠিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন যে একজন মানুষ পৃথিবীতে এসে সে কিভাবে জীবনযাপন করে। এই পৃথিবীর বুকে একজন মুসলিম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে চলাফেরা করবে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জীবন এবং মরণ দান করেছেন এজন্য যে এই পৃথিবীর বুকে এসে তোমরা কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো সেটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ কোনটি সেটি কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এবং কোনটি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ কোনটি বক্রপথ সেটিও দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, যে বিবেক, যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে কোনটি ভালো কাজ আর কোনটি মন্দ কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দান করেননি। কেন? মানুষ হচ্ছে কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, এই পৃথিবীর বুকে এসে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে বিদায় গ্রহণ করে। আপনি ভালো কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে আপনাকে সাড়া দিতে হবে, আপনি যদি মন্দ কাজ করেন তবু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিতে হবে, উভয় অবস্থায়। এর জন্য প্রথমে উদাহরণ দিলাম, একজন ছাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করুক অথবা অকৃতকার্য হোক, উভয় অবস্থায় শিক্ষক তাকে তার পরিপূর্ণ যাচা দান করবে। ঠিক তদ্রূপ ভাবে আপনি এই পৃথিবীর বুকে এসে চাই ভালো কাজ করুন অথবা মন্দ কাজ করুন, উভয় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফলাফল দান করবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত, যার শুরু আছে শেষ নেই, এমন স্থানে প্রবেশ করাবেন। আর আপনি যদি মন্দ কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা না করেন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন না গড়েন, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে সেই চিরস্থায়ী জাহান্নাম। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, যে জ্ঞান অনুযায়ী আপনি বুঝতে পারছেন কোনটি ভালো কাজ কোনটি মন্দ কাজ। একটি বাচ্চাকে যার বয়স 10 বছর আপনি যদি তাকে আগুনে ঝাঁপ দিতে বলেন, সে কি কখনো আগুনে ঝাঁপ দেবে? না, সে কখনোই আগুনে ঝাঁপ দেবে না। কি জন্য? তার ব্রেন এটাকে অ্যাটাক করছে যে এটাতে যদি এই আগুনে যদি আমি পা ফিরে বা লাফ দেই তাহলে আমি পড়ে যাব, আমি মরে যাব। এটা কি কারণে? ব্রেন অ্যাটাক করছে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে এই পৃথিবীর বুকে আমরা কিভাবে চলাফেরা করব। সম্মানিত সুধী মণ্ডলী, এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নং 123 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনার রিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই আয়াতের অর্থটি খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 123 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মানুষের কাছে প্রবৃত্তির ভালোবাসাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। কি কি জিনিস থেকে? মিনান নিসাই, স্ত্রীদের মধ্য থেকে, স্ত্রীর সন্তান সন্ততি, তারা হচ্ছে স্ত্রীগণ, ওয়াল বানিন এবং সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকানতারাতি এবং অঢেল ধন সম্পদ। কি থেকে? মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রৌপ্য থেকে, ওয়াল আনআমি এবং গবাদি পশু থেকে, গরু ছাগল মুরগি উট ভেড়া, ওয়াল হারস এবং চাষাবাদযোগ্য জমি থেকে, ওয়াল আনআমি ওয়াল হারস। তো এই জাতীয় বিষয়গুলো কোনগুলো? স্ত্রী, সন্তান সন্ততি, অঢেল ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, আপনার চাষাবাদযোগ্য জমি, আপনার প্রপার্টি, আপনার ধন সম্পদ, এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করেছেন? সুসজ্জিত করেছেন। এগুলো এই পৃথিবীর বুকে সুসজ্জিত করে রেখেছেন।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, হে আমার বান্দা তোমরা সাবধান অবলম্বন করো, তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমরা জেনে রাখো এই জাতীয় বিষয়গুলো এগুলো হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী, দুনিয়াতে চলাফেরার জন্য আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে উত্তম আবাসস্থল জান্নাত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন স্ত্রী, সন্তান, সন্ততি, অঢেল ধন সম্পদ, স্বর্ণরৌপ্য, আপনার প্রপার্টি, জমি জায়গা, এগুলোর পিছনে পড়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে ভুলে না যাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, আজ আমরা এই জাতীয় বিষয় পেয়ে, স্ত্রী, সন্তান, সন্ততি, অঢেল ধন সম্পদ পেয়ে আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, যাকে সবচাইতে বেশি স্মরণ করার কথা ছিল। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মাধ্যমে স্পষ্ট বলে দিয়েছেন যে এগুলো কিন্তু দুনিয়াতে এসে মানুষ এর প্রতি ধোঁকায় নিমজ্জিত হবেই হবে। স্ত্রী, সন্তান, সন্ততি, অঢেল ধন সম্পদের মালিক যখন একজন ব্যক্তি হয়, তখন তার থেকে ইখলাস, একনিষ্ঠতা চলে যায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি স্মরণ করতে পারে না। কি জন্য? সে দুনিয়ার প্রতি আসক্তি হয়ে পড়েছে, সে তার জমি জায়গা, স্ত্রী, সন্তান, সন্ততি, অঢেল ধন সম্পদ, তার বিজনেস, ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পুরোটা সময় যায় ব্যবসার হিসাব করতে করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধিবিধানের তার কোনো খবর নেই। সে সঠিকভাবে সালাত আদায় করছে না, সঠিকভাবে যাকাত প্রদান করছে না, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত প্রদান করছে না, স্বামী স্ত্রীর যে পরিপূর্ণ হক আদায় করছে না, মা বাবার হক আদায় করছে না। সম্মানিত সুধীমণ্ডলী, একজন মানুষ যখন দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যায়, তখন এগুলো প্রাপ্ত হয়ে সে ভুলে যায়। এজন্য এই আয়াত থেকে মেসেজ হচ্ছে এই সমস্ত জিনিস পাওয়ার ফলে আমরা যেন কখনোই কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধানকে ভুলে না যায়, আমরা যেন কখনোই সালাত থেকে গাফেল না হয়, সিয়াম থেকে গাফেল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার থেকে গাফেল না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধিবিধান দান করেছেন, সে সকল বিধিবিধান যেন আমরা কোনোভাবে আমাদের ছুটে না যায়, এটা আমাদেরকে সকলকে মাথায় রেখে আমাদেরকে দুনিয়ার জীবন পার করতে হবে। কি কারণ? কারণ এই দুনিয়ার জীবনের মূল্য আল্লাহ এবং তার রাসূলের কাছে একেবারেই তুচ্ছ, একেবারেই তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। সূরাতুল আনআম আয়াত নম্বর 32। সূরা আনআমের 32 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীটা পুরোটাই হচ্ছে একটি ধোঁকার জিনিস। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, ক্রীড়ার স্থান। সাবধান, ওয়ালাদ দারুল আখিরা, আখিরাতের জীবন, আখিরাতের জীবন সেটি হচ্ছে আমাদের প্রকৃত জীবন, আমাদের চিরস্থায়ী জীবন। তাদের জন্য খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য আখিরাতের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন। তাদের কাছে দুনিয়ার জীবনটা কোনো জীবন নয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আপনি যদি সাহাবী, তাবেঈন, ইমামদের জীবনী পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন যে তারা এই দুনিয়ার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, আমাদের চারজন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আপনারা যদি তাদের জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে তারা দুনিয়ার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছেন। তাদের কাছে দুনিয়ার জীবনটা কত ছোট ছিল, কত তুচ্ছ ছিল, বুঝতে পারবেন। ইমাম বকর রাহিমাহুল্লাহ, তিনি আল কুরআনুল কারীমে পড়ে যার স্থান, যাকে পুরো মুসলিম কান্ট্রি, পুরো মুসলিম বিশ্ব এক বাক্যে চিনে, ইমাম বকর রাহিমাহুল্লাহ, তার জীবনে যদি আপনি পড়েন, তাহলে অধরে আপনি নিজের অজান্তেই ক্রন্দন করে ফেলবেন যে তারা খেয়ে না খেয়ে 6 মাস, 1 বছর, 2 বছর পায়ে হেঁটে
তারা হাদিস সংগ্রহ করেছেন। হাদিস সংগ্রহ করে করে তারা এত বড় একটি কিতাব, 2 লক্ষ হাদিসের হাফেজ তিনি হয়ে এভাবে তার থেকে সহি হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। ইমামদের জীবনীতে এমনও পাওয়া যায় যে তারা খেজুরের আটি চিবিয়ে চিবিয়ে তাদের খাদ্য নিবারণ করেছেন, তাদের অভাব অনটন নিবারণ করেছেন। এবং অনেক সাহাবীদের ইতিহাস থেকে এটাও জানা যায় যে তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, কোরআন এবং হাদিসের তথ্য অনুসন্ধান করতে গিয়ে তারা বাবলা গাছের ছাল খেয়েছেন। গাছের ছাল খেয়ে তারা এই কোরআন এবং হাদিস এর জ্ঞান অর্জন করেছেন। তারা 6 মাস 1 বছর তারা পথে অতিবাহিত করেছেন। এবং কোন কোন সাহাবী তাবিঈদের ইতিহাস থেকে পাওয়া যায় যে তারা উটের যে প্রস্রাব ছিল, উটের প্রস্রাব খেয়েছেন এবং একটি খেজুরের আটি চিবিয়ে চিবিয়ে তাদের জীবনকে অতিবাহিত করেছেন। আর তাদের পুরা দুনিয়াটাই ছিল, পুরা জীবনটা ছিল কোরআন এবং হাদিসের পিছনে। এমন এমন ইতিহাস পাওয়া যায় যে তাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গিয়েছে, চিঠি এসেছে 6 মাস পরে। কয় মাস পরে? 6 মাস পরে, 1 বছর পরে চিঠি এসেছে। তার দাদা নানা মারা গিয়েছে, সে জানেই না। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে, আমরা সেভাবে পারবো না। তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন পার্থক্য, পারবো না আমরা। তো তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে তাদের জীবনের কিছুটা অংশ হলেও আমাদের বাস্তবিক জীবনে সেটি আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, দেখুন এই দুনিয়ার জীবনটা কতটুকু তুচ্ছ। সহিহ বুখারীর একটা হাদিস পাঠ করছি। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء رواه البخاري। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বা'দাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই দুনিয়ার মূল্য একটি মৃত মাছির দানা সমপরিমাণ হতো, মা সাকা কাফিরুন মিনহা শারবাতা মাইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুনিয়াতে কোন কাফেরকে 1 ঢোক পানিও পান করাতেন না। এই ছোট্ট হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার মূল্য একটি মৃত মাছির দানা সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কোন কাফেরকে 1 ঢোক পানি পান করাতেন না। কিন্তু এই হাদিসের কয়েকটি তাৎপর্য আপনাকে বুঝতে হবে। 1 নম্বর তাৎপর্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবচাইতে যে তুচ্ছ বস্তু, যার কোনো মূল্য নেই, মৃত মাছের দানা মূল্য আছে? মূল্য নেই। তার মানে মূল্যহীন জিনিসের সাথে এই দুনিয়ার তুলনা দিয়েছেন। দুনিয়ার তুলনাতে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই মৃত মাছের দানা যেমন কোনো মূল্য নেই, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। সম্মানিত সুধীমণ্ডলী, তাৎপর্য 2, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে দুনিয়ার জীবনটা কতটুকু সংকীর্ণ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং মুসলিম সকলের জন্য কিন্তু কি করেছেন? রিজিক লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক যেটা নির্ধারণ করেছেন, তার একটি দানা না ভক্ষণ করে আপনি এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, তা থেকে একটি দানা না ভক্ষণ করা পর্যন্ত আপনি এই দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম যে এখানে কাফেরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, তুলনা দিলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা কিন্তু কি করছে? বিভিন্ন দেব দেবী আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি লানত করেছেন, তাদের প্রতি রাগান্বিত, তবুও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দান করছেন। এই হাদিস থেকে 2টি তাৎপর্য বুঝতে পারলেন। সম্মানিত সুধীমণ্ডলী, শুধুমাত্র তাই নয়, দেখুন আরেকটি হাদিস
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার বাজারে গমন করছিলাম। মদিনার কিছু উঁচু উঁচু টিলার পাশ দিয়ে গমন করছিলাম। গমন করার কিছু দূর অতিবাহিত করতে আমরা একটি কান কাটা মৃত ছাগলের বাচ্চাকে দেখতে পেলাম। এই কান কাটা মৃত ছাগলের বাচ্চাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবীরা, তোমরা কি এই মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে কেউ 2 দিরহামে বিনিময়ে ক্রয় করবে? তখন সকল সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মৃত কান কাটা ছাগল যার কোনো মূল্য নেই, আমরা এই মূল্যহীন মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে কি জন্য আমরা 2 দিরহামে বিনিময়ে ক্রয় করব? আমরা ক্রয় করতে রাজি নই। এরপর আল্লাহ রাসূল আবার বললেন, তাহলে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করো। তারা সাহাবীরা একই উত্তর দিলেন। আল্লাহ রাসূল আবারও বললেন, তাহলে তোমরা এমনিতে নিয়ে যাও। তখন সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, যে জিনিসটা কোনো মূল্য নেই সেই জিনিসটাকে নিয়ে আমরা কি করব? আমাদের কি প্রয়োজন? যেহেতু আমাদের প্রয়োজন নেই, এজন্য এই মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে বহন করে নিয়ে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে এই মৃত কান কাটা ছাগলের বাচ্চা যত মূল্যহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য তার চাইতেও বেশি মূল্যহীন। তার মানে দুনিয়া কোনো মূল্য নেই। দুনিয়ার মূল্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছেন, এই পৃথিবীর বুকে সে যেভাবে বিচরণ করতে বলেছেন, সেভাবে আপনি যদি বিচরণ করেন পৃথিবীর বুকে, তাহলে আপনি প্রকৃতপক্ষে সাকসেসফুল একজন মুমিন, একজন মুসলিম হবেন। কিভাবে? আপনার দুনিয়ার মূল্য তো কখন থাকবে? যখন আপনি দুনিয়ার জীবনকে অতিবাহিত করবেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে জীবন অতিবাহিত করতে বলেছেন, সেভাবে আপনি আমি যখন জীবন অতিবাহিত করব, তখন প্রকৃতপক্ষে আপনার আমার জীবন সাকসেসফুল, তাছাড়া সাকসেসফুল হবে না। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك قبل سقمك ومن حياتك قبل موتك। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, তোমরা এই পৃথিবীর বুকে এসে এমন ভাবে জীবন অতিবাহিত করবে যেন তুমি একজন মুসাফির, তুমি একজন অসহায় দরিদ্র ব্যক্তি, একজন মুসাফির, একজন মুসাফিরের নেই তুমি এই পৃথিবীটাকে অতিবাহিত করবে। কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, যেন তুমি একজন পথিক, মুসাফির অথবা একজন অসচ্ছল ব্যক্তি, তার ন্যায় জীবনযাপন করবে। ওয়াকানা ইবনু উমর ইয়াকুল, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরুল মাসা, যখন তুমি সকালে উপনীত হবে তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না, যে সন্ধ্যায় আমি জীবিত থাকবো নাকি মারা যাবো সে অপেক্ষা তুমি করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরুস সুবহ, আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি সকালের অপেক্ষা করবে না। অগুসমিন সিহাতিকা ক্বাবলা সাকমিকা, এবং তুমি তোমার সুস্থতাকে গনিমত হিসেবে মনে করবে তোমার অসুস্থতার পূর্বে। তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া গনিমত হিসেবে মনে করবে। এজন্য একটা কথা আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝতে পারি না। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার কি মর্যাদা রয়েছে। আজকে আপনি আমি যদি ঢাকা পেজে হসপিটালে যান, আপনি দেখতে পারবেন কত রকম রোগী রয়েছে, এক হাত নেই, এক পা নেই, দু পা নেই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কাতরাচ্ছে, প্রসব বেদনায় মা মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে। আপনার কাছে মনে হবে তখন যে দুনিয়াতে আমি মনে হচ্ছে সবচাইতে সুখী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক সুখে রেখেছেন। একবার হসপিটালে যা দেখেন কি অবস্থা রয়েছে।
যে ব্যক্তি জীবনে একবার অ্যাক্সিডেন্ট হয়, যার হাত পা পঙ্গু হয়ে যায়, তার জীবনে কোনো অর্থ থাকে? কোনো অর্থই থাকে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুস্থতা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অত্যন্ত বড় একটি নিয়ামত। এজন্য সুস্থ থাকা অবস্থায় আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আমি যখন অসুস্থ হয়ে যাব, দেখা গেছে অনেকেই আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না, বসে আদায় করবেন, কিন্তু আপনার মনে তখন প্রশান্তি আসবে না। আপনি যেভাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, ঠিক সেভাবে আপনার মনে আর আত্মপ্রশান্তি আসবে না। আপনি চাইলেও হজ করতে পারবেন না। অসুস্থ হলে অনেক সমস্যা রয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত একটি নিয়ামত, বড় একটি নিয়ামত মনে করে সুস্থতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাও। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন মুমিন হওয়ার আগ পর্যন্ত আমরা যেন মৃত্যু নিজে কামনা না করি। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য জীবন থাকতে আমাদেরকে, সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। আমি যদি মনে করি আমি তো এখন যুবক, এখনো বিয়ে শাদী করলাম না, ছেলে সন্তান হলো না, মেয়ের সন্তান হলো না, আর আমি এখন মারা যাব, বৃদ্ধ বয়সে আমি হজ করে, মানুষকে দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে বৃদ্ধ বয়সে আমি ভালো হয়ে মারা যাব, এটা অনেকের ধারণা। এজন্য অনেক ভাইয়েরা আমার, যারা বিশেষ করে যুবক ভাইয়েরা রয়েছেন, তারা অনেক বিষয়ে তার আসক্তি, মদ, গাঁজা, ইয়াবা, মোবাইল ফোনে আসক্তি, মেয়েলোকে আসক্তি, বিভিন্ন প্রকার আসক্তিতে তারা ভরপুর। তারা বুঝতেই পারছে না, তারা মনে করছে যে আমার তো সামনে অনেক জীবন রয়েছে, আমি হয়তো 60, 70, 80 বছর বেঁচে থাকতে পারবো। যখন বেশি বয়স হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চেয়ে আমি মারা যাব। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনার আমার সেই সময়টা আসবে কিনা আপনি এটি কিভাবে চিন্তা করলেন? আজকে আপনি আব্দুল্লাহ, আপনি কালকে লাশ হবেন কিনা আপনার জানা রয়েছে? জানা নেই। তাহলে আপনার 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। আপনি এত দুনিয়াতে এসে এত কিসের রং তামাশা দেখাচ্ছেন? আপনার এই শ্বাস প্রশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেবে, অটোমেটিক ভাবে আপনার আর দেহের কোনো শক্তি থাকবে না। আপনার প্রপার্টি, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি আপনার কোনো উপকার আসবে না যদি আপনি আপনার আমলকে সঠিক না করেন, পরিশুদ্ধ না করেন। কেন? মৃত্যুর পরে কবর চাই কি? আমল। কবর কি চায়? আমল চায়। আমল ছাড়া সে চাই ধনী হোক, গরিব হোক, বিলাসী হোক, যত শ্রেণীর লোকই হোক, কবর শুধু চায় আমল, ঈমান আর আমল। তো আপনাকে ঈমান আমল ঠিক করতে হবে দুনিয়াতে, যাতে করে পরকালীন জীবনে আমাদেরকে এই ভোগান্তিতে পড়তে না হয়। পরকালীন জীবনটা যেন আমাদের সুন্দর হয়, সাকসেসফুল হয়। এজন্য আমাদেরকে দুনিয়াতে এই শিক্ষা নিয়ে ঠিক সেভাবে আমাদেরকে দুনিয়া জীবন পার করতে হবে। কি বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু? যে যখন তুমি সকালে উপনীত হবে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে সকালে অপেক্ষা করবে না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, কেননা হে আল্লাহর বান্দা, তুমি জানো না আগামীকাল তোমাকে কি নামে ডাকা হবে। আগামীকাল যখন তুমি মারা যাবে তখন তোমাকে কেউ বলবে না আব্দুল্লাহ, আব্দুর রহমান, তখন সবাই তোমাকে বলবে জানাজার খাটিয়াটা নিয়ে যান, লাশটাকে নিয়ে আসেন, লাশটাকে কবরে দাফন করেন, লাশটাকে দ্রুত দাফন করতে হবে। তখন আপনার নামটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। 2-3 দিন পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কন্যা অটোমেটিক ভাবে আপনাকে ভুলে যাবে, অটোমেটিক ভাবে। একটি কথা মনে রাখবেন, যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণ মানুষ আপনাকে মনে রাখবে, আপনার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে আপনাকে কেউ মনে রাখবে না। একমাত্র আপনার আমার সার্থক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনি পৃথিবীর মুখে কোনো বন্ধুকে দেখাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে।
আপনি দুনিয়াতে 60, 70, 80 বছর আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানদের সাথে আপনি খুব ভালোভাবে আপনি কি করতে পারবেন? বসবাস করতে পারবেন। আজকে আপনি মারা যান, দুনিয়াতে কি হচ্ছে? এত বড় দুনিয়া, আপনার এত সম্পত্তি, আপনার কোনো 5% কোনো উপকারে আসবে না। সবাই আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। একদিন দুদিন পরে সবাই অটোমেটিক ভাবে আপনাকে ভুলে যাবে। আপনার কবরের মাটিটা শুকিয়ে যাবে, বাসার কঞ্চিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়াটাকে অতিবাহিত করেছেন, অতিবাহিত করতে বলেছেন, ঠিক সেভাবে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দুনিয়ার মূল্য পাবেন, আপনি নিজে পাবেন এবং আপনি আখিরাতেও, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া সেভাবে উপভোগ করার তৌফিক দান করুন, যেভাবে উপভোগ করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াটা সেভাবে অতিবাহিত করার তৌফিক দান করেন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বিধিবিধান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবার আলোচনা এখানে দিতে টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সাথে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এই দোয়া কবুলের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মুমিনের দুনিয়ার জীবন কেমন হবে এই বিষয়ে আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে যে আলোচনাটি প্রদান করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে উক্ত বিষয়গুলো সঠিকভাবে বুঝে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং দুনিয়ার শেষ বাক্য আমাদের যেন হয় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা যেন একনিষ্ঠ মুত্তাকি পরহেজগার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিতে পারি, আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যুর সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কালিমা নাসিব করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা যেন কেউ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুততার সাথে পরিপূর্ণ শিফায়ে কামিল আজিলা দান করে তার বিধিবিধান অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত এখন আদায় করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল ভাইদেরকে হেদায়েত দান করে 5 ওয়াক্ত সালাত নামাজি হিসেবে তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঋণের বোঝাগুলো সঠিকভাবে পরিশোধ করে স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যারা এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করে পরপারে চলে গিয়েছে, আমাদের অন্তঃস্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পৃথিবীতে যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত ও ফিরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের অনেকে জানা রয়েছে যে আজকে আমাদের মুহাম্মাদিয়া তাকওয়া জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে মাসিক ইসলামী হালাকা প্রদান করা হয়। আর আজকেও সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে দ্বিতীয় পর্বে আমাদের বাদ এশা থেকে
মধ্যরাত পর্যন্ত আমাদের ইসলামী হালাকা চলবে। তো আপনারা সকলেই আমাদের ইসলামী হালাকে আমন্ত্রিত। সবান্ধবে আপনার বন্ধু-বান্ধব এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন তাদের সকলকে দাওয়াত দিবেন, তারা যেন এখানে এসে আমাদের এখানে এশারের সালাত আদায় করে তারা যেন আমাদের এই ইসলামী হালাকা থেকে উপকৃত হয়ে তাদের দুনিয়ার জীবন সঠিকভাবে পার করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর আমাদের এখানে ইসলামী হালাকাতে আলোচক হিসেবে থাকবেন আপনাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, মাদ্রাসাতুল হাদিস নাজাবাজার, ঢাকা। তো আপনারা সকলেই আমন্ত্রিত, আপনারা সকলেই ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতে আসবেন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সকলে সালাত